হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেল প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য একটা নতুন ডিশ নিয়ে, তো চলুন দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপি হলো শাহি চিকেন কোরমা। এটি বানানো যতটাই সহজ এবং কম উপকরণ লাগে, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। লুচি, পরোটা, নান, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা সত্যি অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কোরমা। প্রথমেই আমি এখানে 15 করে 30টা মতন কাজু বাদাম এবং আমন্ডস নিয়ে নিয়েছি। এগুলোকে এখন জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে চপড করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। প্রায় 10 মিনিট মতন লাগবে আপনাদের এটা ফ্রাই করতে, আর এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তেই পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে। দেখুন, যখনই পেঁয়াজের কালারটা এইরকম চলে আসবে, একটা ঝাঁঝরির মাধ্যমে পেঁয়াজগুলোকে তেল থেকে এইভাবে ছেঁকে নিতে হবে, আর এটাকে বলা হয় পেঁয়াজ বেরেস্তা। অন্যদিকে আমি 1 কেজি এরকম বড় টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন কোরমাতে পিসগুলো একটু বড় রাখলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এরপর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং আমন্ডস, 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন টক দই এবং সবশেষে দিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এতটা মিহি করেই পেস্টটা আমাদের তৈরি করতে হবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন ঘি। তেল এবং ঘিটা সামান্য গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা দারচিনির টুকরো, 5টা এলাচ, একটা জাবেত্রী এইভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করার পর যখনই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। তারপর যখনই পেঁয়াজের কালারটা এইরকম একটু বাদামি হয়ে আসবে, তখনই এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। তারপর আবারও 3 থেকে 4 মিনিট পেঁয়াজের পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট পেঁয়াজটাকে ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা এবং 2 টেবিল স্পুন আদা বাটা। এখন এই আদা রসুনটাকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1.5 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তারপর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 2.5 টিস্পুন মতন নুন অ্যাড করছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতন আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনটা অ্যাড করার পর হাই ফ্লেমে 2 মিনিট মতন আমি চিকেনটাকে কষিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 মিনিটের জন্য একটা ঢাকনা কভার করে চিকেনটাকে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এর মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম।
দেখুন চিকেনটা প্রায় 60% মতন কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি এবং এই মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট মতন আমি এইভাবে চিকেনটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষানোর পর কাজু, বেরেস্তা, টক দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এটা অ্যাড করার পর আবারও 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। 5 মিনিট মতন কষানোর পর দেখুন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। আমি এই রান্নাটায় গ্রেভির জন্য কোনো রকম জল ব্যবহার করব না, তাই জন্য এই দুধটা এখানে ব্যবহার করলাম। আর এই রেসিপিটায় জলের পরিবর্তে যদি দুধ ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। এখন ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা কভার করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য চিকেনটাকে আমি রান্না হতে সময় দেব। তারপর ফিরে আসছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম আর মাঝখানে 2-1 নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে গ্রেভিটা কড়াইয়ের গায়ে লেগে না যায় সেই জন্য। দেখুন আমাদের চিকেন কোরমা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন লাস্ট ফিনিশিং হিসেবে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন ঘি, যে পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চপড আমন্ড এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা কভার করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন কোরমা। এইরকম গরম গরম পোলার সাথে এটা দারুণ লাগেই। এছাড়া নান, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু জাস্ট জমে যায়। তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।